হ্যালো এভরিওয়ান, তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ঝরঝরে ভোগের খিচুড়ি বানানোর রেসিপি। বানানোর জন্য যা যা উপকরণ লাগবে: 250 গ্রাম মুগ ডাল, 250 গ্রাম গোবিন্দভোগের চাল, অল্প কিশমিশ, কাজু, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, আর নিয়েছি চিনি, নুন, সাদা তেল আর ঘি। তো প্রথমেই আমরা কড়াইতে মুগ ডালটা ঢেলে নিলাম, আর এটা ভাজার জন্য অল্প আঁচে রেখে কিছুক্ষণ ভাজবো। তো যখন দেখবো লাল হয়ে এসেছে তখন আমরা ওটাকে তুলে নেব। আর এদিকে কাজু কিশমিশটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর চালটাও আমরা ভিজিয়ে রেখেছিলাম। তো এবার আমরা কড়াইতে তেল দিলাম, আর তেল দেওয়ার পরে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে আমরা নাড়তে থাকলাম। তো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে আমরা মুগ ডালটা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তো অল্প আঁচে রেখেই পুরোটা করলাম। এর মধ্যে আমি একটু মিশিয়ে নিলাম ঘি। তো ঘি মেশানোর পরে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে যাতে ঘিটা পুরোটার মধ্যে ভালোভাবে মিশে যায়। এর মধ্যেই নিয়ে নিলাম ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল। এবার ভালোভাবে সব একসাথে মিশিয়ে ভালোভাবে নাড়তে হবে যাতে সব কিছুর মধ্যে মিশে যায়। এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ। হলুদ আমি 2 চামচ দিলাম। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার নুন দিয়ে ভালোভাবে পুরোটা মিশিয়ে দিতে হবে। এবার ভাজা ভাজা হয়ে আসার পরে অল্প একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। চিনিটা এটা যেই ভোগটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, তো একটু বেশি পরিমাণে চিনিটা দেওয়া হলো। এরপরে দিয়ে দিলাম এলাচগুলো দিয়ে দেওয়া হলো। তারপরে একটুখানি ঘিটা আবার দিয়ে দিলাম যাতে গন্ধটা ভালো ছাড়ে। তো এরপরে দিয়ে দিলাম কাজু, ভিজিয়ে রাখা কাজুগুলো দিয়ে দিলাম। তো সবই দিয়ে দেওয়া হয়ে গেল, কাজু কিশমিশ সবই দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হলো। এবারে এটা যেহেতু আমরা একটু শুকনো শুকনো করবো, তো চাল ডাল দুটোই সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিলাম। জল এবার ফুটতে থাকুক, ওটা সেদ্ধ হতে থাকুক, ততক্ষণ আমরা ফিরে আসছি। তো ফুটতে শুরু করে দিয়েছে। এবার দেখে নিই আমরা কতটা কি হলো। তো এখনও অতটাও ভালো হয়নি সেদ্ধটা। তো এরকমভাবে জল দিয়ে আমরা ভালো করে নাড়তে হবে যাতে পুরো জিনিসটা শুকনো হয়ে আসে। যেহেতু এটা ঝরঝরে ভোগের খিচুড়ি, দেখতেই পাচ্ছ কতটা শুকনো হয়ে গেছে আস্তে আস্তে। তো চলো, আমাদের রেসিপি রেডি। তোমরাও ঘরে এরকম ঝরঝরে ভোগের খিচুড়ি বানাতে চাইলে বানাও। তো চলো, আজকের মতো ভিডিওটা এতটুকুই। আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না।